চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অন্য ধরনের বা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের মাথা দিয়ে সয়াবিন খুবই আনকমন একটি রেসিপি, কিন্তু খেতে এতটাই ভালো হয় যে বলবার কথা নয়। আমি করছি, আপনারা দেখুন। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করবেন এবং পরিবারের সকলকে খাইয়ে খুশি করবেন। একটা নতুন ধরনের রেসিপি। এর জন্য কয়েকটা মশলা আমি বেটে নিয়েছি, একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর কাতলা মাছের মাথা দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানাবো। তো তেল নিয়ে নিয়েছি, তেল গরম হলে পরে আমি মাথাগুলোকে আগে বেশ ভালো করে ভেজে নেব। আধ ঘন্টা আগে মাথাগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। তারপরে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেব, তাহলে কি হবে, আঁশটে গন্ধটা একেবারেই চলে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করছি। বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো। তুলে নিলাম প্রথম ব্যাচটা। পরের ব্যাচে আবার আরও কয়েক টুকরো আছে, সেটাও দিয়ে দেবো। আমি একটু বেশি মাছের মাথাটা নিয়েছি, যদি আপনাদের এতটা না লাগে কমও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। পরের ব্যাচটাও ভাজা হয়ে গেছে। তেল আমি একটু কমই দিয়েছিলাম, শুধু মাছের মাথাগুলো ভাজার মতনই দিয়েছিলাম। এরপরে আমি আবারও একটু তেল দিলাম। এবারে ডুমো ডুমো করে কেটে একটু অল্প করে ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এবার বেশ সুন্দর করে বেশ কড়াতে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা মতন করে নেবো। বেশি ভাজতে হবে না, একেবারেই লাল লাল করে ভাজতে হবে না, কিন্তু একটু বেশ আঁতলে নিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার তুলেও নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুর টুকরোগুলো। আচ্ছা, সয়াবিনগুলো আমি একটু ফুটন্ত গরম জল করে একটু লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, মানে একটু চাপা দিয়ে রেখেছিলাম, তাতে সয়াবিনগুলো এরকম বড় বড় হয়ে ফুলে গেছে। আলু ভেজে রাখা তেলটার মধ্যে সেই সয়াবিনগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তা নাহলে সয়াবিনের মধ্যে একটু জল থেকে যায়, তবুও হয়তো জল থাকবে, তবু আমি একটু নাড়াচাড়া করে নিলে জলটা কম থাকে এবং মশলাটা সব টেনে নেয় না, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও একটু তেল দিলাম, অবশ্যই সর্ষের তেল দিলাম, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার জিরে আর তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়ে ফোড়ন দিলাম, আর দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা প্রথমে একটু সাঁতলে নিচ্ছি। আমি এটা আগে সাঁতলে নিয়ে নামিয়ে রেখে দিলাম। এবার আমি আরও একটু কড়াই তেল দিচ্ছি, দিয়ে আমি এবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সামান্য আমি চিনির ব্যবহার করলাম, বেশ রঙটা একটু ভালো আসবে সেই জন্য। আমি যে আগে মশলাটা ভেজে রাখলাম সেটার কারণ হচ্ছে এইটাই, যে চিনি দিয়ে পেঁয়াজ ভাজলে যে লাল লাল হয়ে যাবে, সেই জন্য মশলাটাকে আমি আগে থেকে ভেজে রেখে দিলাম। এবার যথারীতি পেঁয়াজ আর একটু সামান্য লবণ, চিনি দিয়ে পেঁয়াজটা ভাজলাম, এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজ কুচনোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটু টমেটো কুচো করে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা যেটা আমি আগে নেড়ে রাখলাম, আদা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি সবগুলোই পেঁয়াজের সাথে টমেটোর সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব।
এবার ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো, সেগুলো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। একসাথে করে আলুর সঙ্গে সব মশলা এবং পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। এবার অল্প একটু একটু করে জল দেব, কেননা যেহেতু একটু চিনির ব্যবহার করেছি, সেই জন্য যদি লেগে যায় বা পোড়া ধরে যায়, সেই জন্য একটু করে জল দেব আর কষাবো। এবার একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যত কষানো হবে তত কিন্তু রান্নাটার টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি খুবই অল্প মাত্রায় জিরের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে ঠিকঠাক মতন সুন্দর আসে। এবার সব মশলার সঙ্গে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মশলাগুলোর ওপরে, খুব ভালো করে কষিয়ে নেব। যতটা কষাতে পারবো ততটাই কিন্তু ভালো টেস্টটা হবে। আবারও একটু সামান্যই জল দিয়ে দিলাম। এবার আমি বললাম যে ভেজে রেখেছি, তা সত্ত্বেও কিন্তু এখনও একটু একটু জল বেরোচ্ছে এগুলো ভালো করে নিংড়লে, সেই জন্য আবারও একটু চেপে চেপে জল যতটুকু, একটুও যেন জল না থাকে, বার করে নিলাম। নিয়ে সয়াবিনের বড়িগুলো দিয়ে দিলাম। এই জলগুলো থাকলে না রান্নার টেস্টটা একেবারেই ভালো হয় না, সেই কারণে জলগুলো একেবারে নিংড়িয়ে দিলাম। এবার একটু জল দেব, জল দেওয়ার প্রয়োজন, কারণ বেশ মাখা মাখা গ্রেভিটা হবে, ঝোল টোল হবে না, কিন্তু একটু সব জিনিসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু জল দিতেই হবে। এবার একটু ঢেকে রাখবো, বেশিক্ষণ না, মিনিট 5 ঢাকলেই হয়ে যাবে। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু গুড়ের গুঁড়ো বা জাগেরি ডাস্ট দিয়ে দিলাম। আমি চিনি বিশেষ ব্যবহার করি না, সেই কারণে দিলাম। আমরা গুড়ের গুঁড়োটাই ব্যবহার করি বা রান্নায় দিই। এবার দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, একেবারে জাস্ট খাওয়ার পাতে ভাতের সাথে জমে যাবে। আর এত ভালো, এত মুখরোচক হয়েছে রান্নাটা যে বলার কথা নয়। আমার অনুরোধ রইল, বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। সম্পূর্ণ হয়ে গেছে, আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে তারপরে আমি পরিবেশন করব। দেখুন, চেহারাটা দেখেও কিন্তু বোঝা যায় রান্নাটা কতটা ভালো হয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে রান্না আপনারা করবেন আর সবাইকে, পরিবারের সদস্যদের খুশি করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।